আসসালামু আলাইকুম। অনেকেই ট্রাস্ট ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবেন জানেন না। তারপরে উল্টাপাল্টা ভিডিও দেখে আপনার ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করার পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। মাত্র কয়েক মিনিটে একটি প্রফেশনাল ওয়েতে খুব সুন্দর একটি ট্রাস্ট ওয়ালেট আপনি কিভাবে ক্রিয়েট করতে পারেন, পরবর্তীতে কোনো ঝামেলাই হবে না। এই ভিডিওটা একটু বিস্তারিত দেখবেন। প্রথমে চলে আসবেন আপনার ফোনের একদম যে প্লে স্টোরটা রয়েছে প্লে স্টোরে, এবং প্লে স্টোরের উপরে সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট, TRUST, ট্রাস্ট ওয়ালেট। এটা লিখে সার্চ করার পর দেখবেন এইখানে এই যে ট্রাস্ট ওয়ালেটটা আছে এই লোগোটা দেখেন, তারপর এখানে ইনস্টল চাইবে, আপনি এটাকে ইনস্টল করে দিবেন। তো ইনস্টল করতে যে কয়েক মিনিট সময় লাগে, আপনারা একটু অপেক্ষা করবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ট্রাস্ট ওয়ালেটটা কিন্তু ইনস্টল ডান। তারপর আপনি যে কাজটুকু করবেন, ওপেনে ক্লিক করবেন। মাত্র 2 মিনিটে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। তারপর এরকম আসলে নিচের দিকে দেখবেন যে গেট স্টার্টেড লিখে আসবে, আপনি একটা গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করার পর দেখবেন আপনার কাছে এইখানে যে সব থেকে বড় সমস্যাটা এইখানে দাঁড়ায়, দেখেন একটা লিখে হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটা হচ্ছে এড এক্সাইটিং ওয়ালেট। মানে আপনার কি আগের কোনো অ্যাকাউন্ট ছিল, থাকলে নিচেরটা দিবেন, আর নতুন ওয়ালেট খুললে ক্রিয়েট নিউ ওয়ালেটে দিবেন। আর এই যে জায়গাটা সব থেকে সমস্যার যে জায়গাটা আমরা পড়ি, দেখেন এই সুইফট বেটা দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সুইফট বেটা দিয়ে, তাহলে আপনার যে কোনো ট্রানজ্যাকশানে আপনার মিনিমাম $2 উপরে কিন্তু বিএনপি কাটবে। কথা বুঝছেন? অনেক ইউটিউবার আছে এইটা ফন্ডিতি করে দেখায়, তারপরে যারা এই ওয়ালেটটা ক্রিয়েট করে বিশাল বড় একটা সমস্যার সম্মুখীন হয়। আপনারা ওই সিক্রেট প্রেস দিয়ে ক্রিয়েট করবেন, যারা ব্লক চেইনের যে সাইটগুলোতে কাজ করেন। তারপরে সিক্রেট প্রেসে ক্রিয়েটে ক্লিক করার পর যদি আপনার এরকম যদি আসে, তাহলে দেখেন ব্যাকআপ ম্যানুয়ালি, অথবা আপনি এখানে স্কিপ করে দিয়েও খুলতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ব্যাকআপ ম্যানুয়ালিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে এইখানে দেখবেন 3টি অপশন আসবে, 3টি অপশন আপনাকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর দেখবেন কন্টিনিউ লেখা আছে, আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে সবথেকে মজার ব্যাপার দেখেন, এই যে এইখানে লক্ষ্য করে দেখেন আপনার সিক্রেট 12টা প্রেস দিবে। আপনি আমার কথাগুলো এইখানে নোট করবেন, যদি আপনি ট্রাস্ট ওয়ালেটে পরবর্তীতে একটা বড় সমস্যায় পড়তে না চান। এইটা হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটের মেন পাসওয়ার্ড, এই 12টা ডিজিট। আপনি 12টা ডিজিট এখানে কপি করে আপনার একটা মেসেঞ্জারে যে কোনো জায়গায় আপনি রেখে দিবেন, অথবা 1 2 3 যেভাবে সিরিয়াল আছে এভাবে সিরিয়ালে মেনটেন করে আপনি আপনার খাতায় লিখে রাখবেন, যেভাবে স্মল লেটার দেওয়া আছে ঠিক একইভাবে। কেননা পরবর্তীতে যদি আপনার মোবাইল চুরি হয়ে যায়, আপনার ট্রাস্ট ওয়ালেটটা রিফ্রেশ হয়ে যায়, ওয়ালেটটা ডিলিট হয়ে যায়, তাহলে আপনার এই ওয়ালেটটা আবার পুনরায় কানেক্ট করার জন্য এই 12টা ডিজিট মাস্ট লাগবে। তাই আমি বলতেছি এই 12টা ডিজিট ব্যতীত আপনি এই ওয়ালেটে কাজই করবেন না। এই 12টা ডিজিট কপি করে কোথাও রেখে দিবেন বা লিখে রাখবেন। তারপরে লিখে রাখার পর আপনি এখানে যে কন্টিনিউ লেখা রয়েছে, আপনি এই কন্টিনিউ এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা কনফার্ম সিক্রেট প্রেস, মানে এখানে দেখেন ওয়ার্ড 1, ওয়ার্ড 4, ওয়ার্ড 7, ওয়ার্ড 10, মানে তখন এই ওয়ার্ডগুলোর মধ্যে কে কে ছিল এটাকে আপনার কিন্তু মিলাইতে হবে। মানে 1 নম্বরে কে ছিল, 4 নম্বরে কে ছিল, 7 নম্বরে কে ছিল, 10 নম্বরে কে ছিল। আমি যদি একটু ব্যাকে আসি, তাহলে আপনি দেখেন এখানে 1 নম্বরে কোনটা ছিল, তারপরে 4 নম্বরে প্র্যাকটিস ছিল, তারপর 7 নম্বরে অ্যারেস্ট ছিল, 10 নম্বরে ফিগার ছিল। তো দেখেন কন্টিনিউ দিয়ে 1 নম্বরে এইটা ছিল, তারপরে 4 নম্বরে প্র্যাকটিস ছিল, তারপর অ্যারেস্ট ছিল, তারপরে ফিগার ছিল। দেখেন ঠিক এইভাবে আপনি কনফার্ম করে দেওয়ার পর আপনি এখানে কনফার্ম লিখে আছে নিচে, এই কনফার্ম একটি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটের একটি পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনার অল টাইম ট্রাস্ট ওয়ালেটে ঢুকতে হবে, অল টাইম। তো এই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। আমি সাপোজ 1 2 3 4 5 6 এটা দিলাম, এবং কনফার্ম আবার দিয়ে দিবেন 1 2 3 4 5 6, এরকম 6 ডিজিটের কনফার্ম পাসওয়ার্ড দিবেন, যেটা অল টাইম লাগবে। এখানে বলছে বায়োমেট্রিক লগ ইন, আপনি চাইলে এখন আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটা এখানে সেট আপ করতে পারেন। তো আপনি কনফার্ম দিয়ে করতে পারেন, অথবা ডিনাই দিয়ে দিতে পারেন। আমি ডিনাই দিয়ে দিলাম। দেওয়ার পরে অলরেডি দেখেন আপনার ট্রাস্ট ওয়ালেট কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেছে। এই ট্রাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করার পর আপনি যদি ফোনিক্স, মেটাপ্রো বা আদার্স কোনো সাইটে কাজ করেন, তাহলে যে কারেন্সিগুলো আপনার অ্যাড করতে হবে, এই কারেন্সিগুলো কেমন অ্যাড করবেন আমি শিখিয়ে দিচ্ছি। এই দেখেন নিচের দিকে আসলে এখানে আপনার ম্যানেজ ক্রিপ্টো পাবেন। এই ম্যানেজ ক্রিপ্টোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আদার্স যেগুলো আছে এগুলো আপনি রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর জাস্ট বিএনবিটা রাখবেন, বিএনবিটা আমাদের প্রয়োজন। এবং উপরে দেখেন অল নেটওয়ার্ক আছে, এখানে লিখবেন, ক্লিক করবেন। ক্লিক করে বিএনবি স্মার্ট চেইনে ক্লিক করবেন। তারপর এই যে সার্চ বার রয়েছে দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে আপনি যাকে সার্চ করবেন, ইউএসডিটি দরকার হলে
আপনি ইউএসডিটি সার্চ করবেন, সার্চ করার পর এই দেখেন ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন, যেটা ফনিক্স ম্যাট্রিক্স, মেটা প্রো বা আদার সাইটে কাজ করে, এটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর উপরে দেখবেন এই কর্নারে একটি ব্যাক বাটন আছে, একটা ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা আপনি সিলেক্ট হয়ে গেছে। এখন কত হচ্ছে, যদি আপনি কারো কাছ থেকে ডলার কিনেন তাহলে এই ডলারটা কিভাবে কিনবেন, তাহলে দেখেন এই বিএনবি বা ইউএসডিটি যে কোনো একটার অ্যাড্রেস কপি করে যদি কাউকে দেন তাহলে সে আপনাকে ডলার পাঠাতে পারবে। দেখেন এই ইউএসডিটিতে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখন যদি আমরা কারো কাছ থেকে ডলার কিনতে চাই তাহলে এই রিসিভে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটা রিসিভ অ্যাড্রেস দেওয়া আছে, এই কপি করার পর এই অ্যাড্রেসটা কপি হবে। এখন যদি আমরা কাউকে এই অ্যাড্রেসটা পাঠিয়ে দিই তাহলে সে কিন্তু আমাকে ডলার পাঠিয়ে দিতে পারবে। এখন আমরা যদি অন্য কাউকে ডলার পাঠাই তাহলে সে আমাকে একটা অ্যাড্রেস দিবে, ওই অ্যাড্রেসটা কপি করে সেন্ডে যাব, ওই উপরে পেস্টে করলে অ্যাড্রেসটা চলে যাবে এবং এইখানে আমি যত ডলার পাঠাবো এত ডলার তুলে আমরা নেক্সট দিয়ে কনফার্ম দিয়ে দিব, ডলার পাঠাইতে পারবো। আশা করছি ট্রাস্ট ওয়ালেট সম্পৃক্ত কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বিস্তারিত বুঝতে পেরেছেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য, সত্য ভিডিও, ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রামে জয়েন থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।